আচ্ছা, এখানে কার কার গঙ্গা স্নান হয়েছে একটু হাত তুলে দেখান দেখি। কার কার গঙ্গা স্নান হয়েছে একটু হাত তুলে দেখান দেখি। আপনাদের হয়েছে? বাহ, যারা হয়েছে তুলবেন, যারা হয়নি তোমার দরকার নেই। আচ্ছা, তাহলে অনেকেরই গঙ্গা স্নান হয়েছে, তাই না? গঙ্গা স্নান করেছেন তো? যারা গঙ্গা স্নান করেছে তারা নিশ্চয়ই জানবেন গঙ্গা স্নান করার কিছু নিয়ম আছে। কি গো, তাই তো? গঙ্গা স্নানের প্রথম নিয়ম হচ্ছে কোনোদিন তেল সাবান মেখে স্নান করা যাবে না। তেল সাবান মেখে গঙ্গাতে স্নান করতে নেই মা। আর দ্বিতীয় নিয়ম, গঙ্গাতে স্নান করার আগে প্রথমে দূর থেকে মা গঙ্গাকে নয়ন ভরে দর্শন করতে হয়। আগে দেখতে হবে। নয়ন ভরে দর্শন করার পর শ্রবণ মানে কানে শুনতে হবে। কি শুনবেন? গঙ্গার জলের যখন ঢেউ ওঠে, ওই ঢেউয়ের একটা শব্দ হয় বাবা, তাই না? একটা কলো কলো ধ্বনি শুনতে পাচ্ছেন? এই শব্দটা শুনতে হবে। শ্রবণ করার পর স্পর্শন, গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জলটা হাতে করে স্পর্শ করলেন। স্পর্শ করার পর চুম্বন মানে গঙ্গার জলটা হাতে করে চুম্বন করলেন। চুম্বন করার পর শিরে ধারণ মানে মাথায় প্রণাম করতে হবে। মস্তকে গিয়ে মাথায় প্রণাম করে তারপর গঙ্গাতে ডুব দিতে হবে। বলছি, অমাবস্যার কুহুক রাতে দুটো ছেলের জন্মতিথি। বছরে ভগবানের দুবার জন্ম হচ্ছে, একটা হলো রামনবমী আর একটা হলো জন্মাষ্টমী। তো আমাদের এই পশ্চিম বাংলায় রামনবমী ধুমধামটা খুব কম, তাই না বাবা? হয় কিন্তু খুব কম হয়। আমাদের পশ্চিম বাংলায় বেশি জন্মাষ্টমী হয়। কি গো মা, তাই না? আমাদের বাংলায় জন্মাষ্টমী বেশি পালন হয়। আর রামনবমী পালন হয় কোথায়? ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আরো বিভিন্ন যে রাজ্যগুলো আছে তারা রামের ভক্ত। আর আমরা বেশি কৃষ্ণের নাম করি, তাই না? কি গো মা, জন্মাষ্টমী করেন তো? কারা জন্মাষ্টমী করেন একটু হাত তুলে দেখান দেখি। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তা আমরা অনেকে বলি আজ আমাদের উপোস। কি গো, গোদামে বলি না, আজ আমরা উপোস করেছি। উপোস, কিছু খেতে পাবো না। কথাটা কিন্তু উপোস নয়, কথাটা হচ্ছে উপবাস। মানে আমরা গোদা বাংলায় বলি উপোস, কিন্তু কথাটা উপবাস। উপবাস কথার মানে কি? উপ মানে হচ্ছে নিকটে, নিকটে মানে কাছে, আর বাস মানে বাসস্থান। যেদিন আপনি উপবাস করবেন সেদিন আপনি গোবিন্দের বড় কাছের হয়ে যাবেন, তাই এটাকে বলে উপবাস। তো সবাই বলবো জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर किसी ने ना पूछा ये बंदे ईश्वर से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, निताई राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा যখন হরিনাম আমাদের মতো কলিহত জীবকে বিলিয়ে দিলেন। মহাপ্রভু প্রতিদিন হরিনাম করেন। কোথায়? দুটো জায়গা আছে নবদ্বীপে মহাপ্রভু হরিনাম করতেন। একটা হচ্ছে শ্রীবাসের আঙ্গিনা। শ্রীবাস আচার্য ছিলেন নবদ্বীপের বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রীবাস কথার মানে কি বাবা? শ্রী মানে হচ্ছে সুন্দর, আর বাস মানে হলো বাসস্থান। ভালোবাসার আগে আগে বাসাটা ভালো করতে হয়। কি গো, তাই না? বাসা ভালো না করলে ভালোবাসা যায় না। তা গোবিন্দকে যে ভালোবাসবেন তো বাসাটা ভালো করে রাখতে হবে না, তাই না? তা সে শ্রীবাসের বাসাটা ভালো ছিল, তাই নবদ্বীপে এত এত ব্রাহ্মণ এত এত বৈষ্ণব থাকতে মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনাতেই হরিনাম করতেন। আর
একটা জায়গায় হরি নাম করতেন, সেটা হচ্ছে সুরধ্বনির কিনারা। সুরধ্বনি, সুরধ্বনি কাকে বলে গো? সুরধ্বনি কথার মানে কি মা? হ্যাঁ, বাহ। সুরধ্বনি কথার মানে হলো পতিত পাবনী গঙ্গা।